এখন হলো কি দুইটা, এখন হলো আবার যদি অ্যাক্টিভ হয় সেসব বলে যে পুলিশ ওভার করে ফেলছে, এখনও কোনটাই আর ওই যে বলে না ওই যে ক্রিকেট খেলার মতো আছে না, এই ওইরকম তো দাগ দেওয়া মানুষের ক্ষেত্রে সম্ভব না, এটা হইলে কি ওয়াইড, বাট আমাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এই সম্বন্ধে ওয়াইডটা কইরা দেওয়া কিন্তু বড় মুশকিল। আমরা তারপরেও চেষ্টা করতেছি। এই যে ধরুন গতকালকে যেমন পুলিশের ক্ষেত্রে হয়েছে কি আগুন ধরাই দিছে, কিন্তু এখন যদি আগে আগুন ধরানোর আগেই যদি পুলিশ অ্যাকশনে চলে যেত তো আপনারা বলতেন যে শান্তিপূর্ণ এই অনুষ্ঠান হচ্ছে, কেন পুলিশ বাধা দিল। কিন্তু এখন আগুন ধরার পরে যে সময় বাধা দিছে সেই সময় কিন্তু আপনারা কিছু বলেন নাই, ভালো কথা যে আপনারা বলেন নাই, কিন্তু নিয়মটা হয়তো ছিল যে আগুনটা ধরার আগেই কিন্তু অ্যাকশনে যাওয়া, প্রিভেন্টিভ করা। আরেকটা জিনিস হলো আপনারা খেয়াল করবেন, এই আমরা দায়িত্ব নেওয়ার পরে 1604টা অবরোধ হয়েছে রাস্তায়, 1604টা ঢাকা শহর এবং আশেপাশে। এইটা করছে 123টা সংগঠন, 123টা সংগঠন যেটা করছে। তা আমাদের আপনাদের মাধ্যমে একটা অনুরোধ, এইগুলি যদি তারা রাস্তায় না করে, যে রাস্তাটা কিন্তু জনভোগের সৃষ্টি করে, এই যানজটের কিন্তু একটা বড় কারণ হলো একটা রাস্তা যদি একটা কোনা ব্লক হয়ে যায় পুরা ঢাকা শহর কিন্তু এফেক্টেড হয়ে যায়। তা আমি সবার কাছে একটা অনুরোধ করব যে এটা যদি একটা পার্টিকুলার জায়গা, যেমন যেখানে মাঠ রয়ে গেছে অথবা সরোয়ারী উদ্যান রয়ে গেছে, এই সব জায়গায় যদি করে তো কিন্তু জনদুর্ভোগটা কমে। যেহেতু হ্যাঁ আমরা ফিক্স কেন, এখন আমরা তো বলছি এখানে, এখন আমাদের কাছে যে এটা তো আমাদের কাছে চাচ্ছে না, ফিক্স করবো যে আমাদের কাছে চাওয়ার পরেশানো ফিক্স, যদি এটা তারা করে তো কিন্তু দুর্ভোগটাও কিন্তু কমে, এবং যেহেতু তারও কিন্তু চায় না যে জনদুর্ভোগ হোক, কিন্তু এটা করলে সবচেয়ে ভালো যদি তারা যার যার জায়গা থেকে তার, যেহেতু সবারই তো দাবি দেওয়া থাকতে পারে, তাদের প্রতিবাদ করার অধিকার রয়ে গেছে, কিন্তু এটা জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। আমি আগেই কথা বলছি, আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার আমরা ততটা প্রস্তুত। আমরা 7 তারিখেই না একটা ট্রেনিং, আমরা 7 তারিখে উদ্বোধন এটা করতেছি, যেটা ফর্মালি হয়তো আপনাদেরও দাওয়াত দেওয়া হবে। আমরা আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি, এবং বাকিটা নির্ভর করে জনগণ আপনারা এবং রাজনৈতিক পার্টি করবে। এখন হলো কি, যেমন ধরেন গতকাল আপনারা হয়তো পাইছেন কিনা, চিটাগাঁও কিন্তু গতকাল রাত্রে একটা ঘটনা ঘটে গেছে। এখন এইগুলি ঘটে যাচ্ছে, বাট এইগুলি যেন আস্তে আস্তে কমায় যায়, এবং এটার জন্য আপনাকে সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার। এইগুলি করে এটা তো আপনারই বুঝতে পারতেছেন কীভাবে করতেছে। এখন এই নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, এই জন্য সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার। এটা আমি একটা বলি, ওই যে আপনার যেটা প্রশ্নটা, এখানে তো ধরেন কিছু সংখ্যক লোক যেই পার্টিটার কার্যকলাপ নেই, তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইবে, মানে এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে, আমাদের সবাই মিলে, যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোনো রকমের বাধাগ্রস্ত করতে না পারে।